মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক ঢোল আর কাসর, সেই সাথে বাহারি আলোকসজ্জায় দেবী দুর্গার সাথে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল হয়ে আছে প্রতিটি মণ্ডপে। পাশাপাশি মণ্ডপে দেশীয় ঐতিহ্য আর আলোকসজ্জার ভিন্নতা নজর কাটছে সনাতন ধর্মাবলম্বী সহ পর্যটকদের। আহমেদ ফারুক মিলাদের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সন্ধ্যার পর থেকে মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার সবার সাজসজ্জার ভিন্নতায় নজর কাটছে মৌলভীবাজারের মহেশ্বরী, ত্রিনয়নী, আবাহন, শ্রীমঙ্গলের শাপলাবাগ, সবুজবাগ, লালবাগের মতো বড় বড় মণ্ডপগুলো। দেবী দুর্গার প্রতিমার পাশাপাশি মণ্ডপগুলোতে দেশীয় ঐতিহ্য আর আলোকসজ্জার ভিন্নতা নজর কাটছে সেখানে আসা সনাতন ধর্মাবলম্বী সহ পর্যটকদের। অনেক আনন্দ লাগছে। প্রত্যেকবার দশমীর পরে আমরা অপেক্ষা করি সামনের বছর কখন পুজো আসবে। 40 বছরের পদার্পণ আমাদের পূজা উদযাপনটা, তো এই হিসেবে আমরা একটু অন্যরকম আলোকসজ্জার ব্যবস্থা করেছি। এখানে ডেকোরেশনটা আনকমন, আমার কাছে খুব ভালো লাগছে। অন্যান্য মণ্ডপ থেকে আমার মনে হয় মণ্ডপের একটা আকর্ষণীয়তা আছে, সৌন্দর্য আছে। এদিকে নির্বিঘ্নে পূজা শেষ করতে প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ষষ্ঠীর রাত থেকে মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ এলাকার বিশিষ্টজনেরা। গেল বছর অত্যন্ত সুন্দরভাবে দুর্গাপূজা আমরা করছি। এবারও গত বছর নিয়ে আমরা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ মিলিয়ে 323টা পূজা মণ্ডপ, আমি প্রত্যেকটা পূজা মণ্ডপ যাচ্ছি এবং তাদের সাথে খোঁজখবর নিচ্ছি। শ্রীমঙ্গল ও কুলাউড়া সহ 7টি উপজেলা এবং 5টি পৌরসভা মিলিয়ে এবছর মোট 1008টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71।